উত্তপ্ত হয়ে পড়েছে লালমনিরহাটের স্বর্ণকারপট্টি এলাকা। এইখানে দোকানদাররা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তাদের দাবি থানার ওসি তাদেরকে চোর বলেছে। আসলে মূল ঘটনা কি আমরা একটু আড়ালে উত্তপ্ত হয়ে পড়েছে লালমনিরহাটের স্বর্ণকারপট্টি। এইখানে থানার ওসি নাকি এই স্বর্ণকারপট্টির ব্যবসায়ীদেরকে চোর বলেছেন। তারা দাবি করছে তাদেরকে চোর আখ্যা দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে এক পরিবারের গৃহ পরিচালিকা সে চুরি করে, সেই চুরির অভিযোগের প্রেক্ষিতে সেই গৃহ পরিচালিকাকে পুলিশ ধরলে পরবর্তীতে জানতে পারে এই স্বর্ণকারপট্টিতেই নাকি মালামাল বিক্রয় করা হয়েছে। পরবর্তীতে থানা পুলিশের মধ্যস্থতায় তাদেরকে জানানো হয় যে আপনারা যে মালামালগুলো ক্রয় করেছেন সেই মালামালগুলো আপনারা ফেরত দিন। কিন্তু তারা বলে যেহেতু আমরা টাকা দিয়ে এই স্বর্ণ কিনেছি, আমরা টাকা ছাড়া এই স্বর্ণ ফেরত দিব না। তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছে লালমনিরহাটের স্বর্ণকারপট্টি এলাকা। ওসির বিরুদ্ধে, লালমনিরহাট সদর থানার ওসি এবং ফাঁড়ির এসআই আলনের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আলন এসআই এর বিরুদ্ধে 15,000 টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। আমরা সরাসরি স্বর্ণকারপট্টি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। উত্তপ্ত হয়ে পড়েছে লালমনিরহাটের স্বর্ণকারপট্টি এলাকা। প্রিয় দর্শক, জানিয়ে রাখি এই থানার পাশেই কিন্তু এই স্বর্ণকারপট্টি এলাকা। এই স্বর্ণকারপট্টি এলাকায় কিছুদিন আগেই পাশেই পৌরসভার কাউন্সিলর রাশেদের বাসায় কিন্তু চুরি হয়। সেই চুরির মালামাল উদ্ধারে ওই বাড়ির যে গৃহ পরিচালিকা ছিল তাকে ধরলে, পুলিশ ধরলে কিন্তু জানতে পারে যে এই চুরির মালামালগুলো লালমনিরহাট স্বর্ণকারপট্টিতে তারা বিক্রয় করেছে। পরবর্তীতে পুলিশ সেই মালামালগুলো ফেরত দিতে বললেই কিন্তু তারা টাকা ছাড়া দেবে না এবং সদর ওসি তাদের ডেকে নিয়ে যায় নাকি চোর বলেছেন। এই জন্য তারা তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ উত্তেজনা দেখা দিয়েছে। এই জন্য উত্তপ্ত হয়ে পড়েছে লালমনিরহাটের স্বর্ণকারপট্টি এলাকা। এই ছিল সর্বশেষ।